দেখেন না গতকালকের ঘটনা দুইটা, যদিও ওনারা আপনারা লাইভে দেখছেন মিথ্যাচার করতেছে, আমি নাকি 5টা রাখছি। গঞ্জি তারা যে আমরা কই মাই মল ইতার চকুত রক্ত নাই। ভাইজান তো বললেনই যে আমার কোনো দোষ নাই, বলছে না ভাইজান নিজে মুখে স্বীকার করেছে আমার কোনো দোষ নাই। মাধ্যম যিনি দোষ দিলে ওনার হইতে পারে, আমি সঠিকটা জানি না। যাই হোক, ওনাদেরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, এটা ওনারা নিজেরা স্বীকার গেছে যে আমার কোনো ব্যক্তিগতভাবে দোষ নাই। খেয়াল করেন, আমাকে দাওয়াত দিয়েছে শাহিন আলম মানসুর পরিবার, কাউসারকে এটা আমি জানি না, কাউসারকে ওনারা চিনে, কাউসারকে আমি জানি না, আমাকে দাওয়াত আমি চিনি না, শাহিন আলম মানসুর পরিবার দাওয়াত দিয়েছে। আচ্ছা, শাহিন আলম মানসুর পরিবারকে আমি বলি নাই যে আমাকে কত দিবে, উনি নিজেই আমাকে বলছে, রেকর্ড আছে 25,000 টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ। যাই হোক, আমি বলি নাই, আমি বললে চুক্তি হইতো, উনি নিজেই বলছে। কিন্তু আপনারা আমাকে বলেন 8-9 ঘন্টা জার্নি করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত 500 টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাদিয়া দিছে। আপনাদের যেহেতু টাকা পয়সা নাই, এলাকায় এতিম গরিব একেবারে অসহায়, এই 500 টাকা আমি এই মাহফিলে দান করে গেলাম। এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন। এই এলাকার নাম কি? হ্যাঁ, গড়কাঠি দক্ষিণ পাড়া নতুন বাজার মসজিদ। আমার মোবাইলটা ভিডিও করছে না? বাজারঘাট তাহিরপুর সুনামগঞ্জ। এটা হলো তাহিরপুরের ঐতিহ্যের প্রশ্ন। 500 টাকা দিছে আমাকে, ঢাকা থেকে আসছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আমরা হুজুরে 1000 টাকা দিয়েছিলাম। হুজুর আমাদেরকে এখানে কত আমি বলি 500 মত মসজিদের শিখেছে, আমাদেরকে 500 টাকা দান করেছেন। এখানে 1000 টাকা ছিল, আমরা আরো 500 টাকা হুজুরকে দিয়ে দিচ্ছি। মানে দেখেন না গতকালকের ঘটনা, আপনারা অনেকেই তো দেখছেন, আমি আর বললামই না কিছু। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, 1-2 জনের কারণে পুরা জেলা পুরা থানাকে খারাপ বলবেন না। কারণ চোর মসজিদে ঢুকে চোরের সুরতে না, নামাজির সুরতে। ঠিক না বেটে? নামাজির সুরতে ঢুকে। কিছু মুনাফিক মার্কা মানুষ লেবাস পরে দেখা যায় নামাজি, কিন্তু আলেমদের সাথে ভালো ব্যবহার করে না, খারাপ আচরণ করে। এরা আসলে ভালো মুসলমান না। এরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, এই আমল না থাকার কারণে তারা খাঁটি মুসলমান হইতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আমি ভেঙে বললাম না, কারণ আমার ভাইরাল হওয়ার নেশা নাই ভাই। এজন্য ভাইরাল হওয়ার নেশা থাকলে ভেঙে ভেঙে বলতাম। মিডিয়া সামনে আছে তো, এরা মোটামুটি আমার মার্কেট ভালোই চলতেছে ফেসবুকে, এখন ঢুকলে খালি আমার ব্যাপারে পোস্ট। আমি চাইতেছি এটা শেষ হয়ে যাক। আল্লাহ সবাইকে ক্ষমা করুক, বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখানে 10টা বাজে 11টা বাজে বয়ান ধরা কষ্ট হবে, এই জন্য আমি গতকালকে সুনামগঞ্জ মাহফিল রাখছিলাম। আজকের মাহফিলটা রাখার লেগে গতকালকে, আজকে যেন বয়ান করা যায়, এই জন্য গতকালকে রাখছিলাম 2টা। কয়টা? 2টা। যদিও ওনারা আপনারা লাইভে দেখছেন মিথ্যাচার করতেছে, আমি নাকি 5টা রাখছি। 5টা রাখলে তো 5 পোস্টার আপনারা পাইবেন। মাহফিল রাখছিলাম 2টা। যাই হোক, এই ময়দানকে মহব্বত করি বিদায় গতকালকে ছিলাম, রাত্রেবেলা ছিলাম সুনামগঞ্জ শহরে। ইনশাআল্লাহ এই মহব্বত যেন জান্নাতের উসিলা হয়, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে ভালোবাসেন, ভালো আছে, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও সুনামগঞ্জবাসীকে ভালোবাসি। একজনের জন্য সবাইকে দুষবেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। খেয়াল করেন, তাহলে আমার কথা শেষ, লম্বা মানে আপনারা বলেন যে আমরা সাথে কথা কাম কেউ কথা হয়েছে, আগে দুয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিছে। আমাদের এখানে শুধু একটা প্রোগ্রামে আসতে মানে ক্যান্সেল হচ্ছে, একটা প্রোগ্রামে আসতে আমরা নিশ্চিত। সন্ধ্যার সময় আমাদের সাথে কথা, সন্ধ্যা করে 8:30টার সময় হুজুর বয়ান করবে। যদি হয় তা আসবে, না হলে আসবে না। এখন আমরা কি করা, আমরা বলছি আপনারা আসেন। এরপরে ইমাম সাহেব বলতে ভাই 9:30 পর্যন্ত আমরা একটু সময় দিন, হুজুর আইসা 8:30টার সময় আসবে, ঠিকই আছে, কিন্তু আসার পরে আমরা উনি একটু বসবে, একটু সাগাইবে, আরাম করবে, একটু সময় অপেক্ষা করে এরপর আমরা হুজুরকে দেখবো। কিন্তু যে এই মৌলানা কাউসার হুজুরকে নিয়ে আসছেন, আমাদের কাছে বলেন নাই, মসজিদেও যান নাই, কমিটিটাও অবগত করেন নাই, সরাসরি স্টেজে তুলে দিচ্ছে। আপনারা দেখছেন সরাসরি স্টেজে তুলে দিচ্ছে। এরপরে হুজুর এখানে বসছে, বসার পরে মৌলানা কাউসার যে হুজুর 10টা পর্যন্ত আলোচনা করবে। এখন কয়টা বাজে আপনারা বলেন? এত প্রোগ্রামে দেওয়া কালকেও বলছে প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু এখন দুয়ার হুজুর প্রোগ্রাম করে। এখন আপনারা বলেন, এই যে মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব সহ এলাকার মানুষের কোন দোষ আছে? আপনারা বলেন এলাকার মানুষের কোন দোষ আছে? আপনাদের কাছে বিচার দিলাম, আমাদের সাথে কথা হয়েছে একটা প্রোগ্রামে আসবে, কিন্তু 3টা 4টা প্রোগ্রামে আসলে আমরা এরকম করতে, আমরা ওনাকে দাওয়াত দিলাম।
আমরা ওনাকে দাওয়াত দিলাম বলে, কারণ এই নতুন মসজিদ ঘরকাটির মসজিদ নতুন হয়েছে, এই বছরের প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলে মৌলানা কাউসারে এই ঝামেলাটা লাগাইছে। আমরা হুজুর মেহমান মানুষ, ওনাকে আমরা বলতেই না, আমরা গাড়ি উঠে করে গেছি হুজুরের জন্য। হুজুর বলছে না, হুজুর না যাই না বলছে। আমরা হুজুরকে গাড়ি উঠে গেছি, আমরা মেহমানের কদর দিতে জানি, মেহমানের ইজ্জত দিতে আমরা জানি। তবে যার মাধ্যমে আপনারা জাতির মাধ্যমে দাওয়াত রাখেন, এদের কাছে ছিলেন, এই দাওয়াতগুলো রেখেছিলেন, যাদের মাধ্যমে দাওয়াত থাকেন, দাওয়াত কার মাধ্যমে রাখতেছেন, সে কিরকম মানুষ, সে আপনাদের সাথে কিরকম ব্যবহার করে, আগে এদেরকে ছিলেন আপনারা। আপনারা আমাদেরকে দায়ী করতে পারেন না। আপনারা আমাদেরকে তাদের মাধ্যমে দাওয়াত রাখেন, আগে দাওয়াতগুলো ছিলেন। আপনাদের যে কাঙ্ক্ষিত সময় ছিল সেই সময়টুকু আমরা দিতে পারি না। আর আপনাদের যে মূল